নমস্কার, ফ্লাই অন গল্পের নতুন ঠিকানায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। ইদানিং এক অস্থির সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। সুখ স্বাচ্ছন্দ্যের সাথে নিত্য ওঠা বসা আজ আর বিরল নয়, কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীতে প্রকৃত সুখী কে? সুখ বৈভব বৃত্তে যতই পরিপূর্ণ হোক জীবন, শান্তি যেন সেই অধরা মাধুরী। চাহিদা পূরণের পরিতৃপ্তির মাঝেও কিসের যেন খুব অভাব। ডিজিটাল কারেন্সির জোরে প্রয়োজনীয় সামগ্রী আজ আঙুলের ছোঁয়া পাওয়ার অপেক্ষা করে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য। মনের অসুখ তবুও সারে না। সুকুমার রায়ের লেখনীতে এর প্রতিবিম্ব দেখা যায়। এক প্রবল বিত্তবান রাজা, যিনি খুব অসুস্থ, কিন্তু অসুখ যে কি তা আর বোঝা যায় না। জানা গেল, প্রকৃত সুখী মানুষের ব্যবহার্য জিনিস রাজাকে সুস্থ করে তুলবে। কিভাবে রাজা কি সুস্থ হবেন? সেই প্রকৃত সুখী মানুষ কোথায় আছে? চলুন জেনে নিই আজকের গল্পে। শুরু করছি সুকুমার রায়ের রাজার অসুখ। এক ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলেন, ভারী অসুখ, ভারী অসুখ, ভারী অসুখ। কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে শিক দেওয়া হলো, পায়ে জোক লাগানো হলো, মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সবার ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্রমিত্র সবাই বলল, সে কেন পারবো না? জান দিতে হয়, জান দো। প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। বাহ, কত চমৎকার কথা! বাহ 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 বাহ। খুব তাড়াতাড়ি রাজার কাছেও খবর চলে গেল। তিনি বললেন, আরে আরে, সে কি? এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি? এই টাকারও মাথায় আসেনি। এখনই খোঁজ করো, খোঁজ করো, খোঁজ করো, খোঁজ করো।
সেই হাসিওয়ালা লোকটার জামার তোষক দিয়ে এসো গে, যাও। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ। কই, তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে এই একই কথা। তখন মন্ত্রী মশাই গেলেন রেগে, বললেন, তো ছাই, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এই মূর্খের দল খুঁজতেই জানে না। যা করার এবার আমাকেই করতে হবে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, আরে বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সা আছে দেখছি। তাহলে আরো দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক, যাই। মন্ত্রী মশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে, তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তার কিছু পর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তা শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানাই ছিল না, কিন্তু লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন আমলের লোকটা দেখতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশে দাঁড়ানো একটি লোককে জিজ্ঞেস করলেন, এই যে ভাই, এই লোকটি কে? কে ও? ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন না কেমন খোশ মেজাজি আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। বাবা রে বাবা, ওর ভয় পাড়ার লোকে তিষ্ঠ হতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে, এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে, কেবলই হাসছে। মন্ত্রী বললেন,
এই যে ভাই, আরে ও ভাই, তুমি এত হাসছো কেন? বলেন কি? হাসবো না? ইঁদুর ভ্রমণ করে ঘুরছে, গাছের পাতা শেষ হয়ে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা কাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে, এই সব চোখের সামনে দেখছে, আর কি যে হাসি পাচ্ছে না। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলেই তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্মই নেই হে? তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে নাইতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এই সব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জুটে খাই, দুদিন যাবে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পাই তখন ঘুমাই, কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিচ্ছুটি নাই। বাড়ি 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 বাড়ি। এই কথা শুনে মন্ত্রীমশাই খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তখন আমি খাইনি, চুপচাপ করে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি, বাদ মাখরি, গ্রাস তুলরি, মুখের মধ্যে ঢোকারে, চিবারে, গিলরে, তারপর জল খাওয়ারে, হাত মুখ মোছরে, কত রকম কাণ্ড। মনে হচ্ছে এত দিনে ঠিক মতো লোকটা পাওয়া গেল। তা তোমার গায়ের একাধখানা জামা দিতে পারো হে? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা? এই তো সেদিন একটা লোক একটা শাল নিয়েছিল, তা তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি ধারি না কোনোদিন, আমার জামাটা আমার নিয়ে যাই। ওহ, তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো একবার, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না। তোমার কি অসুখও করে না চাই? অসুখ? অসুখ আবার কি? অসুখ টসুখ সব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ পাবে তাদেরই খালি অসুখ করে গো। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই আবারও হতাশ হয়েই বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা একটা উপায় পাওয়াও গেল সেটাও গেল ফসকে।
সবাই বসে বসে ওর মুখ চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচাবার উপায় দেখছি না। ওদিকে এতক্ষণে রাজা মশাই কিন্তু ভাবতে বসেছেন। আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নাই, লোকেরা সব সময় তো আজ তো করছে, আমার কি না হলো গিয়ে অসুখ। আর ওই হতবাগা ফকির, যার চাল চুলো নেই, জামা নেই, কমল নেই, রাস্তায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানে না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তার পরদিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা হত ভাগা মুখ্যগুলো সবাই বসকে যা, তোরা কেউ কিছু করতে পারলি না, এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব। আমাদের গল্প আজ এখানেই শেষ হলো। শুনছিলেন সুকুমার রায়ের রাজা আর অসুখ। গল্প কথনায় অঙ্কন, এছাড়া বিভিন্ন ভূমিকায় অঙ্কন, রাতুল এবং প্রত্যয়। আবহ ও শব্দ পরিকল্পনায় শতরূপা। প্রচ্ছদ করেছেন সাগ্নিক। প্রযোজনা ফ্লাই অন গল্পের নতুন ঠিকানা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প। ভালো মন্দ যেরকমই হোক, আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয়। যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।